আমি বানিয়েছি লেমন চিকেন। তাই লেমন চিকেনটা আমি কিভাবে বানিয়েছি তোমাদের কাছে আমি সেটাই কিন্তু আজকে শেয়ার করব। লেমন চিকেন, আশা করি এই চিকেনটা তোমাদের খুব ভালো লাগবে। তার জন্য দেখো নিয়ে নিয়েছি এখানে আমি 800 গ্রাম চিকেন। আর দেখো তার নিয়েছি 4টে বা 5টা মতন আমি কাজু, একটু পেস্তা, একটু কাঁচা লঙ্কা, এখানে এলাচ নিয়েছি, এতগুলো লাগবে না। আর পরিমাণ মতো নেব লবঙ্গ আর গোলমরিচ আমি কেটে রেখেছি। টমেটোটা স্লাইস করে নিয়েছি। এদিকে নিয়েছি কুচনো পেঁয়াজ, হাফ ইঞ্চি মতো আদা, কয়েক কোয়া রসুন আর একটু পেঁয়াজ আমি এখানে ছোট ছোট পেঁয়াজগুলোকে আমি ছাড়িয়ে রেখেছি। প্রথমে দিয়ে দেবো এখানে দেখো 2টো এলাচ। আচ্ছা, তারপরে দিয়ে দেবো গোটা পেঁয়াজ। এটা কিন্তু আমি আমার মতো করে বানাবো। আচ্ছা, দিয়ে দেবো একটু পরিমাণ মতো রসুন, দিয়ে দেবো আদা। এখানে একটু বেশি রসুন দিলেও কিন্তু অসুবিধে নেই। আচ্ছা, দিয়ে দেবো, খুব একটা ঝাল না, রঙটাও ভালো হবে, মোটামুটি ঝাল হবে। আর দিয়ে দেবো আমি এখানে একটু আমন্ড, আর দিয়ে দেবো এখানে একটু তোমার কাজু। এবার এটাকে ভালো করে একটু ভেজে নেব। দিয়ে দেবো লবঙ্গ আর গোলমরিচ, আর দিয়ে দেবো একটু টমেটো স্লাইস করে রেখে দিয়েছিলাম। আমি একটু দই দেব 1 চামচ মতো, আর একটু দেব মুসুম্বি লেবুর রস দিয়ে এটা ভালো করে আমি ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে আমি একটু রেখে দেব। ওদিকে আমার ওটা ভাজা হচ্ছে, ভেজে নিয়েছি। এটা আমি মিক্সিতে এবার একটু ঘুরিয়ে নেব। ম্যারিনেট করা মাংসটার মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। আচ্ছা, আর দিয়ে দেব একটু জিরের গুঁড়ো, আর একটু দেব, এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাকে ভালো করে মেখে নেব। মশলাটা রেডি করে ফেলেছি মিক্সিতে। এটার মধ্যে কিন্তু তোমাদের বলা হয়নি, দইটা আমি মিশিয়ে দিয়েছিলাম, একবারেই করে নিয়েছি। ফোড়নে দেব গোটা জিরে। আচ্ছা, দেব 2টো তেজপাতা, দেব একটু এলাচ। তারপর জিরেটা একটু ভাজা ভাজা হয়েছে। জিরে ভাজা ফ্লেভার কিন্তু একটু যদি তুমি কড়া করে ভাজো তার কিন্তু একটা ফ্লেভার আলাদা। এইবার দেবো একটু কুচনো পেঁয়াজ। লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়েছে, এবার আমি চিকেনটা দেব। চিকেনটা একটু ভাজা ভাজা করে নেব। এবার দেখো চিকেনটা চাপা দিয়ে রেখেছিলাম, একটু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কিন্তু এই গ্রেভিটা দিয়ে দেব। গ্রেভিটা দেওয়ার পরে আর একটু নাড়িয়ে দেবো, দিয়ে এবার চাপা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো এই যে বাটিটা মশলা ধোয়া জলটা দিয়ে দেবো। দেওয়ার পরে এটাকে আমি ভালো করে আর একবার চাপা দেবো। চিকেন দেখো আমার একদম রেডি। এবার এই গরম মশলা দেখো তেল ছেড়েছে। এবার এই গরম মশলাটা আমি দিয়ে দিলাম। এবার নামাবো। কেমন হয়েছে একটু জানাবে, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমি আমার লেবুটা একটুখানি মধু দিয়ে টস করে নেব। এই চিকেনটা কিন্তু আমি আমার নিজের মতো মনের মতো করে করছি। জানি না কেমন লাগবে, কিন্তু আশা করি খারাপ লাগবে না। আপনারা একবার একটু করে দেখতে পারেন। আজকে আমি বানিয়েছি লেমন চিকেন। এই চিকেনটা আমার একদম রেডি রেডি। উপর দিয়ে দিয়ে দেব আর একটু রস। ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবে, একটু লাইক করবে, একটু শেয়ার করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।